তো সকালে ঘুম থেকে উঠে একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য আজ আর মাড়ুলি দেওয়া হয়নি, ওই জন্য তোমার সাথে শেয়ার করিনি। আর কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা লাগছিলো, ঘুমিয়ে গেছি। তো তারপরে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে দুজনে চা খেয়ে নিচ্ছি। আর তো শুক্রবার স্কুল আছে, তো রেডি হয়ে গেছে, গাড়িটা একটু পুছিয়ে নিচ্ছি, স্কুলের জন্য বেরোবে। আর চাকাতে দুয়ারে কিন্তু জল দিয়েছি। তো কাল রাতে দুধ এনেছে, সেটা একটু গরম করলাম, আর মেয়ের জন্য একটু সেমাইয়ের পায়েস করে দিচ্ছি টিফিনে। কাল রাতে আমরা খেয়েছি, ওর জন্য একটু মানে করেই রেখেছিলাম, একটু দুধ দিয়ে একটু গরম করে দিলাম। না এখন তো 9টা 9:30টার দিকে ছুটি হয়ে যায়, ওই জন্য একটু মতো করে দিলাম। আর এখানে ওকে একটু দুধ আর বিস্কুট দিলাম। ও চাটা খুব একটা সকালে খেতেই চায় না, তো দুধ থাকে না বলে দেওয়া হয় না, আর দুধ আছে ওই জন্য দুধ আর বিস্কুট দিয়েছি। ব্যাগ ট্যাগ রেডি করে দিয়েছি, চুল টুলে ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি, সমস্ত কিছু হয়ে গিয়েছে। তারপর আর এখন দুধটা গরম করলাম, আমি আর একবার চা খাবো। আর বাসি কাজ এখনও পর্যন্ত কিছুই করিনি, ওকে গাড়িতে তুলে দিয়ে আসি। তো ওকে মেয়েকে গাড়িতে তো তুলে দিয়ে এলাম। দেখো কালকে রাতে বৃষ্টি পড়ছিল, বাসন ধোয়া হয়নি, আর এখনও বাসি কাজ কিচ্ছু করিনি। আর সূর্য মামা ঠিকঠাক উঠেছে, ঠাকুর ঘরটা মোটামুটি পরিষ্কারই থাকে। তো সমস্ত কাজ করব, ঘর মুছবো, বাসন টাসন ধুবো, তারপরে তোমার সাথে কথা বলবো যে কত টাইম লাগলো। বা চা খেয়ে এনার্জিটা বাড়াবো। এখন 7টা মতো টাইম হলো, দেখাবো কতক্ষণ লাগে। তো দেখো এখন 10:30 মতো টাইম হলো, সমস্ত কিছু কাজ করে পুজো টুজো করে ভাতের জল বসিয়ে তোমার সাথে কথা বলছি। সমস্ত এই ঘর ঝাড় দিলাম, মুছলাম, চাদর ছাড়লাম, নিত্য পুজো দিলাম, প্রত্যেক দিন যেমন নিত্য পুজো দিই। আর বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা তো আমি শুরু করেইছি। তো সমস্ত বাসি কাজ সারলাম, স্নান করে নিত্য পুজো দিলাম, তারপর তোমার সাথে কথা বলছি। এখন রান্না কি করব না করব কিছু ঠিক নেই। ছোটো মেয়েটা এখন স্কুল থেকে আসেনি, তো অন্যদিন চলে আসে, আজ আসেনি এখন। তো 10:30টার দিকে ছুটি হবে বলছে, ঠাকুরও নেই, কিচ্ছু নেই, তো জানি না কি রান্না হবে। তো জলটা বসিয়েছি, এখন চাল ধুয়ে চাল দিই। বড়টা তো টিউশনি থেকে এলো, ওকে মুড়ি দিই, ছাতু মুড়ি আমিও খাই। মেয়ে তো সকাল থেকে টিউশনি ছিল, চলে এসছে, আমিও স্নান ঢুকে ছাতু মুড়ি এই গরমের দিনে দিয়ে দিলাম, বললাম খেয়ে দিয়ে স্নান করবা। আর আমিও খাবো জলখাবার, আমারও খিদে পেয়েছে। আর ভাতটা তো দেখো ভাতটা হয়ে গেল, সবজি তো কিছু নেই বললামই। ও স্কুল থেকে এসে ওকে আবার পাঠালাম চিকেন আনতে, তো স্কুল থেকে এসেই চিকেন আনতে গেল। আর কালকে যে মালপোয়া করেছিলাম, তো মিক্সির বাটিটা ধোয়া হয়নি, সকালে ধুলাম না আর বাসিতে। আর জলখাবার খেলাম আমি, বড় মেয়েটা, ছোটো মেয়েটা। আর আলু পেঁয়াজ, আমি একটু মতো আলু পেঁয়াজ আদা রসুন, ওকে আবার চিকেন আনতে পাঠালাম। আর ও তো এখন জলখাবার বাইরের থেকে খেয়ে আসছে। আর দুধটা আরেকবার গরম করব, কারণ সকালে একবার গরম করছেন, গরমের দিন তো কেটে যাওয়ার ভয় থাকবে। আর ভাত হয়ে গেছে, চুলাটা বইবে, তো দুধটা আরেকবার গরম করে নিই। আর আলু একটু সেদ্ধ হতে দিই। তো দুধটা দেখো গরম হয়ে গেছে। আর ও তো স্কুল থেকে জলখাবার এখন খেয়ে আসছে, এখন তো 9:30টার দিকে পর্যন্ত ওইখানে থাকছে, ওইখানে চপ তারপরে ঘুগনি টুগনি দিয়ে মুড়ি খেয়ে আসছে। তো ওই জন্য এসে আরেকবার চা খাবে। আর আমি এখন সবজি কাটবো বলতে একটু আলু কাটি, তো আমি এখন একটু আলু কেটে নিচ্ছি, আলু একটু সেদ্ধ হতে দেবো। তাছাড়া চিকেন আলু দিয়ে দিলেও হতো, তো নুনটা আছে ফাঁকা। ওকে তো দেখলেই স্কুল থেকে এসে আবার চিকেন রান্না করলাম, কারণ এখন ভালোই নিরামিষ খাওয়া হলো এই বৈশাখ মাসটা। আর বড় মেয়েটা কদিন ধরে বলছে চিকেন আনো বাবা চিকেন, তো তার জন্য ওকে চিকেন আনতে পাঠালাম। ও তো জলখাবার খেয়ে আসে বললামই, এসে চা খাবে। তো ওই জন্য দেখো আলুটা কেটে নিচ্ছি, আলুটা একটু সেদ্ধ হোক, তা করতে এবার আদা রসুন পেঁয়াজ এগুলোও তো কাটতে হবে, ওই জন্য বড় মেয়েকে আনতে পাঠালাম। তো আর চিকেন হলে তো আমাদের তেমন কিছু লাগে না, ওই চিকেনেই এই আলুগুলো সেদ্ধ করলেও চিকেনেই দিয়ে দেবো, চিকেনের হালকা পাতলা ঝোল আর ভাত। আর ও চিকেনটা নিয়ে এলো, একবারই পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলো নিচ থেকে। আর আদা রসুন আমি ছাড়িয়ে নিলাম, তো দুজনাতে চা খাবো। আর ওই জন্য আলুটা নামিয়ে
একটু চা বসাচ্ছি। তো আমি চা খাবো এখানে। তো চিকেনটা ধোয়া আছে আর এখানে দেখো কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। আমি যেভাবে চিকেন রান্না করি তোমরা জানো, তোমাদেরকে আমি প্রায়ই কিন্তু চিকেনটা আমার রান্নাটা শেয়ার করি। আমি কিন্তু চিকেনটা কোনো টমেটো দিইনি, কোনো কাশ্মীরি লঙ্কা বা এমনি লঙ্কা গুঁড়ো, তাতে আমার দুর্দান্ত কালার আসে। তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি বলে দেবো যে আমি কেমনভাবে চিকেন রান্না করি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বিকেলে কথা হচ্ছে। তো চিকেনের ঝোল ভাত খেয়ে এখন 5টার মতো টাইম হলো, ওর একটা 5টার দিকে ভাড়া আছে, তো যাবে, ওর জন্য চা বসালাম। চাটা খেয়ে ও বেরোবে। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা অবশ্যই